ওখানেই আসবো। এই যে বিরোধী এই মুহূর্তে আপনাদের প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস, কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বিরোধিতা চলছে যে কে আসল তৃণমূল, এবং প্রত্যেক দিন দেখছে তৃণমূলের হেভিওয়েট নেতারা তারা চলে যাচ্ছে তাদেরই বি টিম বা তাদের থেকে ছিন্ন যে তৃণমূল, যেটাকে এরা ভালো তৃণমূল বলছে, মানে হোয়াট অ্যাকচুয়ালি। আমার একটাই বুঝতে পারছি, আগামী দিনে একটাই পার্টি থাকবে, বিজেপি। টিএমসি সবাই আসবে, কংগ্রেসের সবাই আসবে, সিপিএম এর সবাই আসবে, আমাদেরকে খালি ওয়েলকাম করার বাকি থাকবে। মানে পুরো বাংলার 12 কোটি জনতা বিজেপি করবে, এটা দেখে, যেটা দেখে আমার মনে হচ্ছে। এবার কে কত চোর, কে কত ডাকাত, কে কত ভালো, কে কত মন্দ, মানুষ কিন্তু বুঝে গেছে কি আজকে নিজের গায়ে বাঁচাতে জন্য, নিজের সম্পত্তি বাঁচাতে জন্য, নিজের সম্মান বাঁচাতে জন্য এটা জিনিসটা হচ্ছে। বাংলাতে এটা চারিদিকে হচ্ছে। কেউ আমাদের দলের ছোট কর্মী হাত দিয়ে এসে যাচ্ছে, কেউ বড় নেতা পাশে চলে যাচ্ছে, কেউ টাকা পৌঁছে দিচ্ছে, কেউ মানে কিছুতেই আমাদের দলে আসতে হবে, কেন ওরা ভবিষ্যৎটা বুঝে গেছে কি আর টিএমসি আর কংগ্রেস আর সিপিএম ভবিষ্যৎ নেই। তাই জন্য একই পার্টি মনে হচ্ছে থাকবে, সেটা হবে বিজেপি, আমার যেটা মনে হচ্ছে। 8 তারিখের পর থেকেই আমরা দেখছি যে তৃণমূলের হেভিওয়েট নেতা, মানে একটা অদ্ভুত ইকুয়েশন চলছে যে তাদের বাড়িতে হয় ইডি নাহলে সিবিআই তলব করছে কাউকে বা তাদেরকে ডেকে পাঠাচ্ছে, এবং তার পরের দিনে দেখা যাচ্ছে তারা অদ্ভুত ভাবে ঋতব্রত শিবিরে চলে যাচ্ছে, এবং তারপর পরের দিনই বা তার পরবর্তী সময় তারা মুখ্যমন্ত্রী প্রশংসা করছে, তাদের তলব বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও কি পুরোটা লিঙ্ক আপ? লিঙ্ক আপ আছে কি নেই সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার এটা, কিন্তু মানুষ বুঝতে পারছে, মানুষ বলতে আরম্ভ করে দিয়েছে এইসব জিনিসটা মনে হচ্ছে বি টিম, সি টিম, ডি টিম, ই টিম, বিজেপি সব এক একটা এটা, কিন্তু পাপকে বাঁচানোটা আমাদের সব থেকে পার্টির বহুত বড় ভুল হবে। আজকে হি মদন মিত্র, ঋতব্রত, ববি হাকিম, আমি তো ভাই কলকাতা পোর্ট রাজনীতি করি, এবার এখানেও দেখছি কি ওদের চাঙ্গু পাঙ্গুরা বিজেপি কে টাকা পয়সা দিয়ে ছোট্ট ভাইয়া নেতাদের কাছেও একটা আমার বিরুদ্ধে একটা মানে খুব বড় দল তৈরি করতে চেষ্টা করছে, করুক, কিন্তু এখানে পার পাবে না। তো এবার যে যে জায়গাতে আছে, এবং কিছুতে হাকিম ভালো হতে পারে, তো আমার মনে হয় অভিষেক ব্যানার্জি তার থেকে অনেক ভালো। মমতা ব্যানার্জি যাই হোক না কেন লড়াই করে তো 15 বছর রাজ করলো, তো ওর ববি হাকিম হাত ধরে ববি হাকিম মমতা ব্যানার্জির নাম করে তুমি ববি হাকিম হয়েছো, তোমার মতন তো সত্যিকার কোনো গদ্দার হতেই পারে না। আজকে যে যে ছেড়েছে তাদেরকে দুটো দল মধ্যে বিভাজিত করা দরকার, একটা গদ্দার আর একটা ভালো। তো যাই হোক না কেন মমতা ব্যানার্জি খুব চোর ছিল, তো ও সে সময় কেন বের হচ্ছিল না মুখ দিয়ে, আজকে বের হচ্ছে কি অভিষেক ব্যানার্জি এ করেছে। অভিষেক ব্যানার্জি তো স্টার্টিং থেকে চোর বৈমান ডাকা ছিল, কিন্তু মমতা ব্যানার্জি নামে যেটা তুমি বলছো, তো আমার বিধানসভা আজকে আমি দালালি করছি না, কিন্তু ভালো মন্দ নিয়ে আমারও দুঃখ লাগছে। এইসব জিনিসটা রাজনীতিটা মানুষ দেখে না হজম করতে পারছে না। মানুষ বলছে আমাদেরকে, আমাদের কর্মীকে বলছে। আজকে ভদ্রলোক যে রাজসভা হলো, আজকে কি আমাদের আজকে আমি ওই এটা এত বড় হয়নি, বাট মানুষ আমাদেরকে বলছে কি রে কি হলো, তোর পার্টি তো নিয়ে নিল, কালকে তো আবার সবাইকে নেবে। এটা জিনিসটা তো শুনতে হচ্ছে আমাদেরকে। তো আজকে কি আমরা কি আমার অ্যাওয়ারনেস জন্য আমার কর্মীকে বলবো না মনে মানে তিল তিল করে মরবো এই চিন্তা করে? একদম। এবং একটা সর্বভারতীয় দল এই মুহূর্তে রাজ্য আপনারা আছেন, তারা কি রাজ্যসভায় পাঠানোর জন্য নিজেদের 3 জন ক্যান্ডিডেটকে খুঁজে পেতেন না? হতো, এবার কি 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 সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের স্টেট পার্টি বা সেন্ট্রাল লিডারশিপ কি ভাবছে সেটা ওদের ব্যাপার আছে, কিন্তু এখানে একটা মানে দ্বিধা তৈরি হয়ে গেছে কি এটা ঠিক হচ্ছে না। মানে আজকে কোনো টিএমসি লোককে নেওয়া বা ওর কর্মীকে নেওয়াটা আমাদের পক্ষে উচিত হবে না। যে কর্মী লাঞ্ছিত হয়েছে, যে কর্মী অপমানিত হয়েছে, যে কর্মীর মা বাবা মারা গেছে, যে কর্মী ছেলে মারা গেছে, কুপিয়ে মারা হয়েছে, রাস্তায় দৌড়িয়ে মারা হয়েছে, গাছে লটকিয়ে মারা হয়েছে, সেসব এখন এত ভুলে যাওয়া দরকার আছে?
একদমই। এবং 4 তারিখের পর এই মুহূর্তে সরকারে আপনারা তারপরও কোর্টের যে পার্টি অফিসে ভাঙচুর, হ্যাঁ তা কিভাবে দেখছেন? কোর্টে পার্টি অফিস ভাঙচুর হয়েছে, ওসি কে ফোন করছি তো তদন্ত চলছে, ধরা হবে, তদন্ত চলছে। আরে ভাই, তো আমরা কি এক্সপেক্ট করব? আর ওখানকার একিউজরা যে ভেঙেছে, সে লাইভে এসে বড় বড় কথা বলছে। এখানে আমরা কি ভাববো? ঠিক তো, মানে তো এটা আমাদেরকে সরকারের বিরুদ্ধে নামতে হবে রাস্তাতে। কি তো তবে কি আমি চুরি পরে থাকবো থোড়েই? ওদের সাথে লড়তে জন্য যখন আমি রাস্তাতে আছি, তো প্রশাসনের বিরুদ্ধেও তো থাকবো। আমার কথা আছে কি, যদি আমি ভুল করে থাকি, শাস্তি আমার পাওয়া দরকার আছে। কিন্তু আজকে শ্যামা প্রসাদ সেবা কেন্দ্র বলে আমি ওখানে কোনো দান দক্ষিণা নিয়ে না, আজকে তিল তিল করে টাকা পয়সা জোগাড় করে যদি করেছি, তো সেটা আমার নামে মেরে দিত, আমাকে জান মেরে দিত। শ্যামা প্রসাদ মুখার্জি পোস্টারকে ছিঁড়া ছিঁড়ি, এটা নোংরামি, এটা কি মানে ওখানে মুসলিমে দাপি আছে তাই জন্য সব জিনিস করতে পারবে? আর এটা সরকার চোখ বন্ধ করে রাখবে? পুলিশ চোখ বন্ধ করে? পুলিশ জানে, ওখানে পুলিশের সব টিভি ক্যামেরা আছে, কি করেছে কে না করেছে। আজকে বলছে তদন্ত, তদন্ত নামে ওই ড্রামাবাজি। তো এখন দেখছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। যে কর্মীরা লড়াই করলো এতদিন, বিধানসভাতেও লড়াই করেছে, মার খেয়েছে, তারাই তো কোথাও আপনার সহযোগী হয়ে এই সেবা কেন্দ্রটা বাড়িয়েছিল। হ্যাঁ। তাদের উপর কি এফেক্ট পড়ছে যখন? ওটাই তো জবাব দিতে হচ্ছে, কি হলো, কি করলো পুলিশ। যদি ওদেরকে পুলিশ এ করে, প্রোটেক্ট করে, তো আমাদের কি হবে? এটাই তো প্রশ্ন উঠছে এখানে কলকাতা পোর্টে, এটাই প্রশ্ন উঠছে কি আসামিদের, দুষ্কৃতীদের, গুন্ডাদের দমন করা প্রয়োজন, তো সেই জায়গাতে যদি ওকে প্রোটেক্ট করা হয়, তো এটা মানুষ বুঝতে পারছে এরকম না। তার জন্য আমি এত সহজভাবে ছাড়বো না, এত সস্তা ভাবে আমি ছাড়বো না। দেখেছি 21শে জুলাই মূলত কংগ্রেসের শহীদ স্মরণ হলো। তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে তৃণমূল কংগ্রেসই মূলত এই দিনটাকে পালন করে। এবারে 21শে জুলাই নিয়ে যে রাজনৈতিক পথ পরিবর্তন চলছে, হাসি আসছে। চারটে জায়গা এবং চারটে আলাদা গ্রুপ, চারটে দল বলবো না, কারণ একই দল ভেঙে মূলত 3টে গ্রুপ তৈরি হয়েছে। সেই চার এবং তার সাথে কংগ্রেস, শহীদদের স্মরণ, কোথাও কি শহীদ স্মরণটা একটু ফিকে হয়ে যাচ্ছে? শহীদ স্মরণ কম্পিটিশনটা বেশি হয়ে যাচ্ছে। 7 জন কি 13 জন মারা গেছে, তাই জন্য 21 জুলাই ওখানে তো পাগলু ডান্স দেখেছি, ভিক্টোরিয়াতে পাগলু ডান্স 21 জুলাই দেখেছি। মানে শহীদ স্মরণের নামে কোনোদিন আপনি শুনেছেন? আপনারা তো দেখেছেন, সাক্ষী আছে, বাংলা মানুষ সাক্ষী আছে, কি পাগলু ডান্স, ডিম ভাত এইসব নিয়ে প্রচার হতো। কিন্তু এখন 21 জুলাই নিয়ে কে বেশি তাকতওয়ার আছে, কে বেশি, কার কাছে কর্মী আছে, সেসব 21 জুলাই আজকে কংগ্রেস থেকেও সব থেকে বাজে পরিস্থিতি হয়ে গেছে। 21 জুলাই নাম করে মানুষ হাসে। আর ব্যাপার আছে কি, আমাদের তো 300 কর্মী মারা গেছে, আমাদের থেকে তো বেশি শহীদ স্মরণ করার কারো ক্ষমতা নেই এখানে, কোনো পার্টির ক্ষমতা নেই। আমরা 300 কর্মীকে হারিয়েছি, 300। হাজার হাজার কর্মী জেলে, মানে জীবিত মরেছে, আজকে তিল তিল করে জেলে মরছে। এখনো অনেক আমাদের কর্মী তার বেল হয়নি। তো এসব জিনিসটা নিয়ে আজকে শহীদ স্মরণ আমাদের হাসি পাত্র হয়ে গেছে। দেখবেন হাইকোর্ট 3000 লোকের ওনার দিয়েছে, 3000 কি 3000, তো আমার মনে হচ্ছে হবে, আপনাদের পোর্টাল হবে, নিউজ চ্যানেল হবে, এইসব হবে 3000। ওদের লোক যদি 200 হয়ে যায়, বাড়ি গুনতি করা লোক, যদি মমতা ব্যানার্জি বাড়ি গুনতি করা লোক যদি হাতে গুনতি, 7 ভাই 4 বোন, এইসব লোক যদি পৌঁছে যায়, আমি ভেবে নিব কি সাকসেস হয়ে গেছে এরা। আর এদের ঋতব্রত এন্ড ব্যান্ড পার্টি একটা, আমি তো ঋতব্রতকে ভালো চোখে দেখি না। যার একটা ভাইরাল হয়েছে ভিডিও, একটা অন ক্যামেরা অফ ক্যামেরা যার চরিত্রটা এমন হয়, সে বিরোধী দল নেতা হতে পারে, তো বাংলা কি মানে ব্যথা পাবে না, কষ্ট পাবে না? বাংলা কাঁদছে এখন। ঋতব্রত ভালো টিএমসি, লজ্জা লাগছে আমার। তার থেকে তো আমাদের ছোট কর্মীরা খুব সুস্থ, ভালো আর খুব পরিষ্কার। এবং এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন আসবো রাকেশ দা, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। এই 21শে জুলাই যে কারণে হয়, বা এই যে শহীদ স্মরণ, যারা শহীদ হয়েছিলেন,
সেই সময় যাদের ওপরে গুলি চলেছিল এবং যারা চালিয়েছিলেন সেই তদানীন্তন বামফ্রন্টে কিন্তু সেই সময় এই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন। হ্যাঁ। আজকে তিনি শহীদ হ্যাঁ, ওই তো সিপিএম, ও তো সিপিএমও করছে তো। আজকে আপনি বলছেন তিনটে দল, না, এখানে সিপিএমও করছে। সেই সিপিএম এর আদর্শ কত বড় বড় ঋতব্রত কথা বলেছিল যখন সাসপেন্ড হয়েছিল, তখন মরে গেলেও আমার সিপিএম আমার গায়ে যাবে, ঝান্ডা আমার সাথে যাবে। আজকে কি হলো বাবা? আজকে তোমাকে তো স্মরণ করতে হচ্ছে, তোমরাই গুলি দিয়ে মেরেছো কংগ্রেস। আমি কংগ্রেস করতাম, 18 বছর কংগ্রেস করেছি। সে সময় মমতা ব্যানার্জির সাথে জোট হিসাবে আমরা লড়েছি। আজকে মমতা ব্যানার্জিকে কি বলবো? এখানে আমার এই আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, 11 বছর আসতো। এবার মমতা ব্যানার্জি সুযোগ পাচ্ছে কি রাকেশ সিং এর ওই স্কুলটা কেমন আছে। তো এটা মমতা ব্যানার্জি শেষ সময় আর মতলব ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, টিএমসি বেশি বললে সময় নষ্ট, আপনাদেরও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট। কোথাও এই যে বিরোধী শিবিরটা এভাবে ভাগ হয়ে যাচ্ছে, তাদের এই রোজকার বিভিন্ন নাটক বা নাটকীয় পট পরিবর্তন বলবো, সেই সবের ফাঁকে বিজেপির যে এজেন্ডা গুলো ছিল বা মানুষের বিজেপির থেকে যে চাহিদা ছিল বা সরকারেরও মানুষকে যা যা দেওয়া ছিল, কোথাও কি সেই ব্যাপারগুলো একটু ফিকে হয়ে যাচ্ছে না? কোথাও সরকারের কর্মকাণ্ড একটু ফিকে হয়ে যাচ্ছে না? সবচেয়ে দুঃখ ব্যাপার কি লাগছে জানেন? নেতারা তো শেল্টার পেয়ে গেছে, যেটা মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু কর্মীরা বেচারা কোথায়? দিশাহারা। কর্মীরা হয়ে গেছে দিশাহারা। কার কাছে যাবে? কংগ্রেস কাছে যাবে? সিপিএম নেবে না? কার কাছে যাবে? বিজেপি এখন বলে তো, এখন বিজেপি কাছেও ঝান্ডা নিয়ে একটা ঘর দান দিয়ে একটা গেরুয়া কালার করে ও বিজেপি হয়ে গেছে। ও রাকেশ সিং বিরুদ্ধে বলছে। সব থেকে মজার ব্যাপার, ও বড় বড় এমএলএ বিরুদ্ধে বলছে। আমাদের পার্টির মধ্যে যেটা কষ্ট করে সহ্য করে যে আজকে আমরা এখানে এসেছি, তার বিরুদ্ধে কালকে টিএমসিরা পার্টি মানে একটা রুমের গেরুয়া কালার করে 4টে বুম লাগিয়ে 4টে নিউজ চ্যানেলকে বলে এইসব জিনিসটা এখন আরম্ভ হয়ে গেছে। তো শুনতে হবে এখন। মানে শুধু তৃণমূলেই আদি তৃণমূল নব্য তৃণমূল না, বিজেপি তো তাহলে নব্য বিজেপি, হ্যাঁ, বিজেপিটাকে না, ভালো তৃণমূল যেটা আছে আসছে, ওদেরকে কোনো নব্য তৃণমূল বলবো না, ভালো তৃণমূল বলবো, যেটা বেছে বেছে আমাদের পার্টিতে আসছে, তারা এখন খুব ভালো তৃণমূল। আর আমরা হয়ে গেছি এখন পুরনো বিজেপি, যেটা লাঠি ডান্ডা যা। এখন আমি যেটা সহ্য করেছি, এখন বলে কি লাভ আছে? মানুষ দেখেছে, মানুষ বিচার করবে, মানুষ হাতে ছাড়বো। কিন্তু আমি আমাদের এলাকার মধ্যে এমনি আমি ছাড়বো না। এই বিজেপির জন্য রাকেশ সিং, নেতা রাকেশ সিং, ব্যক্তিগত রাকেশ সিং এবং যদি কর্মীদের পাশে থাকা রাকেশ সিং, সবটাই ধরি, আমাদের তাকে তো কম হ্যারেস হতে হয়নি। তাহলে আজকে তার মানে যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন গুন্ডা দমন বিল এবং 2021 পরবর্তী সময় যারা যা হিংসা করেছে তাদের সমস্ত শাস্তি হবে। আমি তো মুখ্যমন্ত্রীকে মেসেজ করেছি, যে আমার পার্টি ভেঙেছে যদি গুন্ডা দমন আইনে না যায়, তবে আমি রাস্তায় বৃহত্তর আন্দোলনে নামবো। আর ওই আন্দোলনটা আমি দেখিয়ে দিব কি আন্দোলনটা কি হয়। চোখ বুঝিয়ে দিব। এটা মানা যায় না। এই অ্যাডমিনিস্ট্রেশন এখনো, শুনে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে 80% টিএমসি মাইন্ডেড লোক এখনো আছে, নিচনের তলা পুরো। আমাদেরকে এখন বলছে, আমাদের কর্মীকে বলছে কি, আরে রাকেশ ভাইকে বল আমাদের ইলিগাল কাজটা স্টার্ট করতে জন্য, আমাদের পুরো বসে গেছি, টাকা পয়সা আসছে না। এসব আমার কাছে আছে, কিন্তু কাকে বলবো, কোথায় বলবো, আমার সুযোগ কোথায়? তো এইসব যদি টিএমসি প্রশাসনের লোকজন ভিতরে ঢুকে আমাদেরকে যদি বদনাম করে, আমাদের পার্টিকে বদনাম করে, তো ছেড়ে কথা বলবো নাকি? এই মুহূর্তে আপনাদের এর পরের কর্মসূচি কি হবে যদি এভাবেই দল চলতে থাকে? শুনুন, যদি টিএমসি দাপাদাপি করলে, আমার নিজের পার্সোনাল, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আমার তার জন্য যা শাস্তি পাওয়া হবে আমি পাবো, কিন্তু ওর বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। ওর বিরুদ্ধে আমি বলবো, রাস্তায় বলবো, নেতাকেও বলবো, কর্মীকেও বলবো, ওদেরকেও গালাগালি করবো, কিন্তু ওদের জায়গা নেই আমাদের এখানে। নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.